প্রবাস নামের জেলখানা আমারে আর রক্ষা দিল না। ধুকে ধুকে কান্দাইলো, চোখের পানিতে বালিশ ভাসাইল। প্রবাসের যন্ত্রণা ভালো তো আর লাগে না। প্রবাস নামের যন্ত্রণা ভালো তো আর লাগে না। মনটায় আমার মইরা গেছে একেবারেতে। মনটায় আমার মইরা গেছে একেবারেতে। প্রবাস নামের জেলখানা আমারে আর রক্ষা দিল না। প্রবাস নামের জেলখানা। কত কষ্ট কত দুঃখ বয়ে যায় হৃদয়েতে। কত কষ্ট কত দুঃখ বয়ে যায় হৃদয়েতে। সে কথা যায় না কাউকে বলা। সে কথা যায় না কাউকে বলা। প্রবাস নামের জেলখানা আমারে আর রক্ষা দিল না। প্রবাস নামের জেলখানা আমারে আর রক্ষা দিল না। কত কষ্ট কত জ্বালা বয়ে বেড়াই, সে কথা কেউ জানে না। সে কথা কেউ জানে না। প্রবাস নামের জেলখানা ভালো তো আর লাগে না। প্রবাস নামের জেলখানা আমার রক্ষা দিল না। প্রবাস নামের জেলখানা ভালো তো আর লাগে না। নামের জেলখানা আমারে তো রক্ষা দিল না। এই প্রবাসের মাটিতে যারাই আসবেন, বিশেষ করে একটু সাহস নিয়ে আসবেন। সাহসটা কীরকম জানেন? আমি যখন যখন প্রবাসে পা দিই, বিশ্বাস করবেন কিনা জানি না, প্রবাসের মাটিতে পা দিয়ে আমি কেঁদে ফেলেছিলাম। দু চোখের জল আমি ঝরিয়ে দিয়েছিলাম। এজন্যই তখন মনে হয়েছে না, আমি একটি অন্য দুনিয়াতে এসেছি। সেটা কীরকম জানেন? সেটা হলো আপনজন কেউ ছিল না। এই প্রবাসের মাটিতে যখন আপনি প্রথম পাড়া দিবেন, তখনই বুঝতে পারবেন যে আসলে আপনি কোথায় এসেছেন এবং কোন পরিস্থিতিতে আছেন। আমি কেঁদে ফেলেছিলাম, চোখের জল আর রাখতে পারিনি। তো সেই প্রবাসের মাটিতে আজও আছি। যারা নতুন নতুনদের সাথে দেখা হয় তাদেরকে একটু সান্ত্বনা দেই, সব ঠিক হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন সব ঠিক হয়ে যাবে। তো মজার একটি বিষয় আপনার সাথে শেয়ার করি। তো আমার এলাকার পাশেই এক লোক, উনি থানা ডিফারেন্স একটু, তো ওনার সাথে আমার একদিন পরিচয় হওয়ার পরে উনি তো কেঁদে ফেলেছে, ভাই ভাল লাগে না, অনেক কষ্ট, অনেক চলে যাব, আর ভালো লাগে না বিদেশ, রান্না বান্না, অসুস্থ, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন। তো উনি যে রান্না বান্না করবে সেই পাতিল ওনার কাছে নাই। তো যা হোক, কিছু পাতিল আমি সংগ্রহ করে দিয়েছি। তো ওনাকে বললাম যে দেখুন, আপনি চলে যাবেন, ওকে, বাস একটু ধৈর্য ধরে থাকুন। কারণ যে টাকা পয়সাগুলো আপনি এই প্রবাসের মাটিতে এসেছেন, পুরাটা সুদে, তারপর ঋণে, এই টাকাগুলো আপনি কিভাবে শোধ করবেন, বাড়িতে যে করবেনটাই বা কি। ওনাকে বললাম, বাড়িতে যে আপনি করবেনটাই কি। আপনি এক কাজ করুন, একটু ধৈর্য ধরুন, কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ মানুষের টাকাগুলো আপনি পরিশোধ করে তারপর আপনি চলে যান, যদি ভালো লাগে আপনার যেতে। তো দেখুন, এই কথা ওনাকে বলার পর মাশাআল্লাহ আজকে বিগত 2 বছর উনি হয়ে যায়। এখন বলতেছে, ভাই আপনার কথাগুলো যদি না শুনতাম, আসলে আজকে আমার অবস্থা আরও খারাপ হইতো। তো ভাই দোয়া করেন, আর 2 বছর থাকবো, থেকে বাড়িতে যাব, ছুটিতে যাব, আবার আসবো। তো দেখুন,
প্রবাস এমন একটি জায়গা, যে জায়গাটা মন বসাতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। কারণ সহজে মন বসে না, সহজে মন বসবে না। কারণ প্রবাস জীবনটা খুব একা একা